এইটা হচ্ছে আফ্রিকান জায়ান্ট লিলি। ছবি তুলেছো তোমরা? ফুলটাকে ওইখানে দেখাই, ওইটা হচ্ছে ফুল, আর পাতাগুলো কয়েকজনে মিলে ভাত খাওয়া যাবে না? ভিক্টোরিয়া অ্যামাজনিকা বা আফ্রিকান জায়ান্ট ওয়াটার লিলি, যার আদি নিবাস সুদূর দক্ষিণ আমেরিকার অ্যামাজনের জঙ্গলে, আজ তার সঙ্গে আপনাদের দেখা করতে নিয়ে চলেছি। এখন আমরা ভারতবর্ষের হাওড়ার শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনে এসে পৌঁছেছি। এই পদ্ম ফুলটির পাতা নাকি কখনো কখনো লম্বায় চওড়ায় 10 বাই 26 ফুট পর্যন্ত হতে পারে, আর এক একটি পাতা 100 থেকে 150 কেজি পর্যন্ত ভার বহন করতে পারে। মানে আমরা একটা গোটা মানুষ এই পাতার উপরে বসে থাকতে পারি এবং এই পাতা সেই ভারটি বহন করে নিতে পারে। বোটানিক্যাল গার্ডেন শুধুমাত্র তার দিগন্ত বিস্তৃত সুবিশাল বটবৃক্ষের জন্য বিখ্যাত তা কিন্তু নয়। বহু জানা অজানা ফ্লোরা ফনার সমাহারে সমৃদ্ধ এই কোম্পানির বাগান, তারই এক টুকরো আপাতত তুলে ধরছি আপনাদের সামনে। বোটানিক্যাল গার্ডেনের ভিক্টোরিয়া অ্যামাজনিকা আফ্রিকান জায়ান্ট ওয়াটার লিলি। এই লেকটি এই জায়ান্ট ওয়াটার লিলি দিয়ে পরিপূর্ণ। এই রকমই বহু লেক রয়েছে এই গার্ডেনের ভেতরে। প্রতিটি লেক গঙ্গার জলের সঙ্গে সুপরিকল্পিতভাবে যুক্ত, যাতে লেকগুলি বদ্ধ জলাশয়ে পূর্ণ না হয়ে যায়। এইটা হচ্ছে আফ্রিকান জায়ান্ট লিলি। ছবি তুলেছো তোমরা? ফুলটাকে ওইখানে দেখাই, ওইটা হচ্ছে ফুল, আর পাতাগুলো কয়েকজনে মিলে ভাত খাওয়া যাবে না? হ্যাঁ, আর দরকার পড়লে নাচাও যাবে ওটাতে। যেটা বলা হয়, কথিত আছে যে একটা 3.5 কেজি ওয়েটের। কোনটা পাতা? ওটাও পাতা, ওটাও পাতা। দেখুন পাতার গরম, এটা স্ট্রাকচারটা দেখুন। ওই দেখুন, ওটা ছোট পাতা, ওগুলো ছোট ছোট পাতা, আর ওটা বড় পাতা। একটা গাছ না অনেকগুলো গাছ, একটা গাছ না। দারুণ এটা। হ্যাঁ, এবং ওই বলা পাতার উপরে লোকে দাঁড়ায় না। না, 3.5 কেজি ওজনের বাচ্চাকে যদি দিয়ে দেন তাহলে বাচ্চাটাকে ওয়েট নিতে পারবে ও। কিন্তু হ্যাঁ, কিন্তু তার বেশি পারা সম্ভব নয়। আমাদের মতো 65 কেজি ওয়েট নিলে ও পাতাটা ছিঁড়ে নিচে ঢুকে যাবে আমাদেরকে নিয়ে। ফুলটা রাখুন, ওই যে ফুলটা, এটা তো সব পুকুরে হবে না, না তবে তো হবে না। না টবে এই গাছ হবে না, টব তো ছোট জিনিস। বেসিক্যালি আফ্রিকান ওয়েদারে এটা অনেক গরম ওয়েদারে হয় বলে এখানে আমাদের গরম ওয়েদার সেটাতে হয়ে যাচ্ছে। বড় কাঠ মতো ওটা গাছের ডাল, ওই গাছের ডাল ভেঙে পড়েছে, যে উপরের ডালটা, ওই ডালটা ভেঙে পড়েছে। হ্যাঁ, এবং এইটাতে বোটিং হতো, আপাতত বোটিং বন্ধ। এই লেকটাতে পুরোটা বোটিং হতো, এইখান থেকে বেরিয়ে ওইগুলো ঘুরিয়ে ওই ধার দিয়ে ঘুরিয়ে এখানে নিয়ে আসতো। মাঝে মধ্যে বোটিং শুরু হয়, আবার বোটিং বন্ধ হয়ে যায়। এই লিলিটা পুরোটাই আপনারা পাবেন একদম আমাদের দ্য গ্রেট ব্যানিয়ান ট্রির সামনে। যখনই আপনি মেন গেট থেকে ঢুকে আসছেন, ঢুকে এসে সোজা যদি এগিয়ে আসেন, ব্যানিয়ান ট্রিটাকে কভার করলেই এই পুরো এটাকে পেয়ে যাবেন। ফুলটাকে তুমি সেই ফুলটা, কোন ফুলটাকে? ওই ফুল, ওই ফুল অব্দি যাবে, সেই যে ফুল। চলুন দেখি যায় কিনা। ওই ফুলটা সামনে থেকে যাবে, নিচে নামা যাবে না, ওটা খুব রিস্কি। এইখানটা সব শীতকালে এসে সবাই এইখানটা ব্যাডমিন্টন খেলে, মানে দৌড়ি করে বাচ্চারা। ওই যে খেলছে এখন, কত প্রজাপতি খেলছে দেখুন ওখানটা। এখানে এলে প্রজাপতি গল্প শুনতে পাবেন। এই যে ফুলটা, আমি জুম করতে পারছি না, নামবো না আর। কোথায় ফুলটাকে দেখা যাচ্ছে কোনখান থেকে? এই জায়গায় আমি যেখানে আছি। আচ্ছা, এখান থেকে পুরো ফুলটা দেখা যাচ্ছে। পাতাগুলো আর এই ফুলটার আমি সাইজটা এখানে জুম করলে বুঝতে পারবেন। এই দেখুন, কালারটা দুর্দান্ত, মানে যেটা ক্যামেরা বোঝাতে পারছে না,
কালারটা খুব সুন্দর, এটা হালকা বেগুনি কালারের ফুলটা। বোটানিক্যাল গার্ডেন কভার করলে শুধুমাত্র ব্যানিয়ান ট্রিকে কভার করা একটা, আর এই লোটাস পন্ডটাকে কভার করা আর একটা, এই দুটো কাজ। এটা একটু আড়ে নিয়ে নাও, আড়ে আড়ে আড়ে। এই যে বোটানিক্যাল গার্ডেনের এটা ব্যানিয়ান ট্রিটা, এটাকে পুরোপুরি দূর থেকে ফটোটা নিলে মোটামুটি একটা বিশাল এরিয়া জুড়ে দেখতে পাওয়া যাবে। এই ওয়াটার লিলি দেখতে আসতে হলে হাওড়া স্টেশন থেকে 80, 61, 59, 55 নম্বর বাস ধরে বা জুজারশাহ, সাঁকরাইল, রানীহাটি, দানিশ শেখলেন, বকুলতলা, বি গার্ডেন মিনি বাস ধরে বি গার্ডেনের গেটে নামবেন। শিয়ালদা স্টেশন থেকে হাওড়া বা রবীন্দ্র সদন আসতে হবে। রবীন্দ্র সদন থেকে বারাসাত বি গার্ডেন, আন্দুল স্টেশন রোড, নিউ টাউন বাস বা দানিশ শেখলেন নিউ টাউন বাস ধরে বি গার্ডেন আসবেন। দানিশ শেখলেন এলে টোটো করে নূতন গেট পৌঁছবেন। এই ওয়াটার লিলি বা দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি দেখতে এলে নূতন গেট পর্যন্ত আসতে হবে। মনে রাখবেন, সোমবার বি গার্ডেন বন্ধ থাকে। চেষ্টা করলাম এক টুকরো বি গার্ডেন আপনাদের সামনে তুলে ধরতে। এরপর ধাপে ধাপে বাকি অংশ আপনাদের সামনে নিয়ে আসবো, কথা দিচ্ছি। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন।